দর্শক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। রাজশাহীর গোদাগাড়ী জাহাঙ্গীর নামের একজন ব্যক্তি রাজশাহী প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেছেন। তবে বিকেলের দিকে খালেদ মাসুদ পাইলট তিনি পাল্টা সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো অসত্য, বানোয়াট, ভিত্তিহীন। তিনি যে জমিটি নিয়ে সাংবাদিক সম্মেলন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই জমিটি তিনি ক্রয়সূত্রে মালিক এবং সেখানে আম গাছ লাগানো হয়েছে। এতদিন পর এই সময়ে কেন তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছে এবং এর পেছনেই কেউ কলকাঠি নাড়ছে বলে তিনি দাবি করেছেন। শুনে আসি জাহাঙ্গীর আলম খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে কি অভিযোগ এনেছেন এবং পাল্টা খালেদ মাসুদ পাইলট কি বলছেন সেটি। আমাদের বাপদাদার রেকর্ডীয় সম্পত্তি আমরা খাজনা খারিজ অন্তে আমরা ক্রয় করেছি, ওই বিক্রি করেছি নাসরিন সুলতানা ওনার কাছে। তো ওই সম্পত্তি আমরা ভোগ দখল আছে, ধান চাষ আবাদ আমরা করি, এই সম্পত্তি খালেদ মাসুদ পাইলট জোরপূর্ব দখল করেছে। এটা হলো ফাদিলপুর মোজা। এই সম্পত্তি মনে করলেন জোরপূর্ব দখল করে গাছ গোছালি লাগিয়ে দিয়েছে এবং আমরা মানা করতে গেলে উনি মনে করলে পুলিশ প্রশাসনের বিভিন্ন রকম ভয় ভীতি দেখাচ্ছে এবং হুমকি প্রদান করছে। ওনারা প্রথম থেকে কিন্তু আমাকে বসার মতো তো সুযোগই দেয় নাই। ওনারা শুধু বলছে যে ওনারা চেয়েছে আমাকে শুধু কোর্টে হ্যারাসমেন্ট করবে। এইভাবে বিভিন্ন মানুষকে ওনারা করে থাকেন যে একটা জমিতে কোনো প্রবলেম থাকলে ওনারা ওই জমিটা একটা অংশ কিনে আর অন্য ভাগিদারকে বিভিন্ন সময় বিভিন্ন রকম মকদ্দমা দিয়ে ওনারা শুধু এই কোর্টে পাঠায় আসবে। এই ধরনের সিস্টেমে তারা করে থাকেন। তো জমি আমি কিন্তু কখনোই চাই না যে এটা আমি নিয়মে যেটা থাকবে আমি সেই নিয়মটাতে চলতে চাই। আমি কেন কোর্ট কাছারি করবো, কোথায় যাব? আপনি আমাকে বলছেন যে আমি কেন কেস করলাম না। দেখেন, আপনি আমাকে বলেন আমি যদি কোর্টে যাই তার জন্য বেশি ব্র্যান্ড, তার মানে সেই লোকটা বেশি পপুলার হলো। আর জিনিসটা হচ্ছে যে আমি যতদূর জানি ওনাদের একটা যে জমি পরিমাণ ছিল, তো ভাই বোনের যেটাই হোক, যে পরিমাণ অংশটা ওনারা কিনেছে ওই পরিমাণ অংশ ওই মালিক অলরেডি বিক্রি করে দিয়েছে অনেক আগেই। ওই পরিমাণ অংশ আর তাদের কাছে আর বিক্রি করার জায়গা নাই, তারা আবার অতিরিক্ত জায়গা আবার বিক্রি করছে, যেহেতু বন্টন আমার নাই। তো সেই ক্ষেত্রে তো ওদের ওই বাবার তো জমিই নাই আর, এবং আমি যার কাছ থেকে কিনেছি তার ওই জায়গাটা ভোগ করছিলেন। তো যিনি ভোগ করছিলেন যেহেতু বন্টন আমার, তার মানে হচ্ছে পূর্ব 30-40 বছর ধরে ভোগ করে আসছেন, তো ওই জমিটাই আমি কিন্তু ওনার কাছ থেকে ক্রয় করেছি। আমার কাছে খুবই লজ্জাজনক ব্যাপার যে আজকে আমি দেখলাম যে বেশ কয়েক জায়গায় আমার ছবি দিয়ে এরকম পোস্ট করছেন। আমি শুধু আপনাকে রিকোয়েস্ট করবো আপনারা অরিজিনাল তথ্য নেন, দেন পোস্ট করেন। এখন আমি একটা ভালো মানুষের নামে কেস করে দিয়ে বললাম যে এটা এনে এই দখলের মালিক, আপনি দিয়েন না ভাই, আপনাদের রিকোয়েস্ট। আগে আপনার কাগজটা পড়েন, কারণ লয়ার যেহেতু বলছে। আর যদি জমিতে ভুল থেকে থাকে আমি সাথে জমি দিয়ে দেবো। আমরা নিজেদের মধ্যে টানাটানি শুরু করেছি যে পাইলটকে ওখানে উঠতে দেবো না। এইটা আসলে আমাদের, আপনি বুঝেন, বৃহত্তর স্বার্থে রাজশাহীর স্বার্থে কি ভালো হবে কি হবে না, আর কিছু লাগবে না আমার। আমি বুঝতে পারছি না। সামহাও দেখবেন যে আমি আজকে বলে দিই একটু হালকা, আপনাদের জন্য সুবিধা হবে। আপনি দেখবেন যে ফেসবুকে দেখবেন যে কিছু ভাইরাল হচ্ছে, কিছু ছেলেপেলে অনেকে লিখছে যে আমরা মেয়র মহোদয়ের লোক বা আমরা আওয়ামী লীগ করি। আপনারা সাংবাদিক ভাইরা এখানে আছেন, আপনারা বলেন তো যে আমি খালেদ মাসুদ পাইলট, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, রাজশাহীতে বাসা। আমি যদি এখানে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, মেয়র মহোদয় ইনাদের সাথে যদি রিলেশন বিল্ড আপ না করি বা সম্পর্ক যদি ভালো না করি, এবং আমার কাছেও তারা সম্মানটা চাই, তাদের কাছেও আমি সম্মান চাই, নাহলে আমি স্পোর্টস ডেভেলপ করতে পারবো না, নাহলে আমার কোনোদিন সম্ভব না। আমি যদি একটা চেয়ারকে যদি অসম্মান করি, সাপোজ ধরেন কোনো একটা চেয়ার, মেয়র মহোদয়ের চেয়ার অথবা ডিআইজি চেয়ার, আপনি বলেন তো ওই সাপোর্টটা কি আপনি পাবেন স্থানীয়ভাবে? তো আমি খালেদ মাসুদ পাইলট, আপনি কোনোদিন বলতে পারবেন যে আমি কোনো দিন মেয়র মহোদয়ের কাছ থেকে একটা ওনাদের ইন্টারনাল পলিটিক্স মিটিং করেছে কিনা? ওনাদের পাশে তো অনেকেই লোক থাকে, বিভিন্ন ধরনের মানুষ, অ্যাটলিস্ট বলতে পারবে যে আওয়ামী লীগ, বিএনপি বা জামাত বা কোনো দল নিয়ে আমি কথা বলেছি কিনা, কোনো মিছিল করেছি কিনা, কোনো দলের মিটিং করেছি কিনা, বা ওনার কাছ থেকে 20 কোটি টাকা একটা কন্ট্রাক্টারি কাজ নিয়েছি কিনা? বলেন তো ভাই, একটা সিঙ্গার কি, নাম করা সিঙ্গার এমনি হতে পারবে? কিশোর কুমারকে এমনি হতে পারবে যে কেউ টাকা দিয়ে অ্যাওয়ার্ড নিয়ে নিতে পারবে? তা আমি আমার অ্যাওয়ার্ডে, ওই অ্যাওয়ার্ডের ছবি দিয়ে ভাইরাল করছি যে শেখ হাসিনা থাকা অবস্থা দিয়েছে। আরে ভাই, আমি তাহলে গোটা বাংলাদেশে প্রথম হলো আমি পেয়েছি বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড, যেটা সর্বস্তরে মানে ক্রিকেট, ফুটবল, হকি সব কিছু সমন্বয়ে আমি বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছি। তারপরে প্রথম হলো ফেক, তাই কিনা ভাই? আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আপনি যেটা বলছিলেন যে কেউ আছে কিনা, আমি অবশ্যই জানি যে আছে। আমি যে কথাগুলো বলেছি যে তদন্ত করব, আমি ডেভেলপমেন্টের এই কাজগুলো করব, আমি বলেছি যে
বিপিএল খেলাকে প্রসার করব, আমার প্ল্যান আছে যে বাংলাদেশের 3টা বিভাগে খেলা হয়, চিটাগাং, সিলেট এবং কি বলে ঢাকায় খেলা হয়। আমার প্ল্যান হচ্ছে যে না, আমি রাজশাহীতে, আমি যদি সুযোগ হয়, এটা আপনার বলা দরকার, সুযোগ হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে রাজশাহীতে খেলা নিয়ে আসবে। বিকজ রাজশাহীর মানুষ টাকায় থাকে, বগুড়ার মানুষ টাকায় থাকে, এই নর্থ বেঙ্গলের রংপুরের মানুষ খেলা দেখতে পারে না। এটা খেলার প্রচারের জন্য করা। তো একটা কিছু মানুষ আছে যারা ওরা চায় না যে আমরা বোর্ডে আসি, বোর্ডে আসলে অনেক কিছুর ব্যাপার আছে যেগুলো হয়তো অনেকেই আটকায় যাবে। তো ওইখান থেকেও হয়তো মনিটরিং হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি।